সুন্দর ভাবে খেদমত করে কবুল করো ও গো খোদা মুফতি সাহেবের মনের আশা তাই তো করেছি মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার মুফতি সাহেবের আছে অবদান আর প্রতিবন্ধীদের আপন করে দিতে চাই তাদের ইসলামী জ্ঞান দিতে চাই তাদের ইসলামী জ্ঞান এই মাদ্রাসার মুফতি সাহেবের তার মায়ের আছে অবদান আর প্রতিবন্ধীদের আপন করে দিতে চাই তাদের ইসলামী জ্ঞান দিতে চাই তাদের ইসলামী জ্ঞান হাফেজানি সুলতানার মায়ের হাফেজানি সুলতানার মায়ের নিতে চাই শুধু ভালোবাসা তাই তো এসেছি মাদ্রাসায় মাদ্রাসায় এসো এসো সবাই মিলে ঠাকুর প্রতিবন্ধী মাদ্রাসায় যেখানে হাদিস কোরআন শেখাই মাদ্রাসায়। নারে তাকবীর, নারে তাকবীর। একটা কথা বলি, টুকটাক প্রোগ্রাম করাই তোমাদের পাশে ক্যানিং ছিল, তা ক্যানিং এ আমার কিছু ঘটনা শোনা আছে। যদি দুটো মেয়ে যদি ঝগড়া করে এর থেকে বেশি আওয়াজ হয়, যদি তাদের যদি মনে করো তাহলে এরকম আওয়াজ দিয়ে চলবে। এই নবীর মাদ্রাসার জন্য একটু জোরে তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা দিচ্ছ হবে না। চলো দোয়া করো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একজন প্রতিবন্ধী দু চোখে দেখতে পান না, তার মনের ব্যথা মনের আবেগ যে একটা প্রতিবন্ধী মাদ্রাসা কতটা প্রয়োজন সে তার গজলের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করলেন। যে আমাদের মতো অসহায় মানুষের আলোর দিশা দেখানোর জন্য হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমরা কোনো আলো দেখতে পাই না, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে যদি আমাদের কোনো আলোর দিশা দেখানো যায় তাহলে এরকম একটা মাদ্রাসার প্রয়োজন। তাই আমরা অসংখ্য অসংখ্য হাফেজ আনিসুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এই মাদ্রাসার বাৎসরিক জলসার প্রাণপ্রিয় যিনি আমাদের এতটা অঞ্চলের নামি দামি ব্যক্তিত্ব, দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তুল উলামা হিন্দের সাধারণ সম্পাদক জনাব হযরত মুফতি আমির উদ্দিন সাহেব আপনাদের সম্মুখে তার জ্ঞান গরিমা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করবেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে এইরকম প্রতিবন্ধী মাদ্রাসার কতটা গুরুত্ব এবং কতটা প্রয়োজন আছে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবেন। এখন আপনাদের সম্মুখে জনাব হযরত মুফতি আমির